ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগ শুরু করছি। আজকের ব্লগটাতে আমি আপনাদের কোনো বিখ্যাত লোকেশনে নিয়ে যাব না। আজকের ব্লগটা আমার পছন্দের ব্লগ। আমি সাধারণত পরিকল্পনাহীনভাবে ঘুরতে ভালোবাসি। বাইক নিয়ে রাস্তায় বেরোনোর পরে যেখানে যেতে ইচ্ছা হয় সেখানেই যায়। সবসময় যে নির্দিষ্ট রাস্তা ধরে যায় তাও না। গতানুগতিক বা প্রকৃত রাস্তা ছেড়ে অনেক সময় নতুন রাস্তা বা অপ্রচলিত রাস্তা ধরে গ্রাম বাংলায় ঘুরে বেড়ানোটাই আমার নেশা। ভিউয়ার্স, এখন আমি চাকদাহের একটা গ্রাম জগদীশপুরে রয়েছি। আমি চাকদা চৌরাস্তা থেকে বেরিয়ে চাকদা বনগ্রাম রোড ধরে বিডিও অফিসের মোড় থেকে ডান দিকে কামালপুর গ্রামের মধ্যে দিয়ে জগদীশপুরে পৌঁছেছি। কামালপুর থেকে জগদীশপুর পৌঁছানোর জন্য যে রাস্তা দেখছেন সেই রাস্তার দুপাশে বাড়িঘর নেই, ফাঁকা মাঠের মধ্যে দিয়ে এই রাস্তাটা। কিছুদিন আগেও এই রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, কিন্তু বর্তমানে পিচ ঢালা হয়েছে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে আমার বাইকে করে চাকদার বিভিন্ন গ্রাম ঘুরে দেখাবো। সেই গ্রামগুলো খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং অসাধারণ তাদের নামগুলো। এত সুন্দর সুন্দর নামের যে গ্রামগুলো, আমি সেই গ্রামগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার সঙ্গে ঘুরতে থাকুন আমার বাইকে। এই মুহূর্তে আমি জগদীশপুর থেকে বাঁদিকে ইটাপুকুর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা গিয়ে উঠেছে গোড়াচাঁদতলা মোড়ে। গোড়াচাঁদতলা চাকদা বনগ্রাম রোডের উপরে অবস্থিত একটা বাস স্টপ। আমার এই ভ্রমণ পথে যদি কোনো সুন্দর মন্দির বা সুন্দর কোনো পরিবেশ দেখতে পাই, তাহলে আমি সেখানে থেমে আপনাদেরকে সেগুলো দেখাবো। বন্ধুরা, এখন আমি চাকদা বনগ্রাম রোডে। চাকদা বনগ্রাম রোডের বিষ্ণুপুর বাজার ছাড়িয়ে আমি এখন শিলিন্দার উদ্দেশ্যে যাচ্ছি। বাংলাদেশ থেকে যারা এই ব্লগটা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, এটাই চাকদা বনগা রোড। যেই রাস্তাটা বনগায় পৌঁছানোর পরে জয়ন্তীপুর হয়ে বেনাপোল অর্থাৎ পেট্রাপোল বর্ডারে পৌঁছায়। ভারতের প্রান্তের নাম পেট্রাপোল আর বাংলাদেশের প্রান্তের নাম হচ্ছে বেনাপোল, আপনারা জানেন। তো এই সেই রাস্তা যেটা বনগ্রাম শহরে পৌঁছানো যায় নদিয়ার চাকদা থেকে। ঘোড়াঘাটা, পদ্মবিলা এবং শিলিন্দার মাঝখানে যে অংশটুকু, এখানে রাস্তার ডিভাইডারে এরকম সুন্দর গাছ রয়েছে। এই গাছগুলো যখন বড় হবে এই রাস্তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এই গাছগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। পেট্রাপোল বর্ডার থেকে কলকাতা অথবা কলকাতা থেকে পেট্রাপোল বর্ডারে যে বাসগুলো যায়, সে বাসগুলো সাধারণত যশোর রোড দিয়ে যাতায়াত করে। তবে যশোর রোডে কোনো সমস্যা হলে অনেক সময় আমি দেখেছি সেই বাসগুলো 34 নম্বর জাতীয় সড়ক হয়ে চাকদা মোড় থেকে চাকদা বনগ্রাম রোড ধরে পেট্রাপোলের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে যেতে। কাজে যারা এই রাস্তা দিয়ে গেছেন কখনো বাংলাদেশগামী কোনো বাসে বা বাংলাদেশ থেকে আসার সময়, তারা নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারছেন। ভিউয়ার্স, এখন আমি
চাকদা বনগ্রাম রোডের শিলিন্দা মোড় থেকে ডান দিকে রাস্তা ধরেছি। সেই রাস্তা দরাবপুরের উদ্দেশ্যে যাচ্ছে। দরাবপুর আপনারা জানেন লক্ষ্মীর মেলার জন্য খুবই বিখ্যাত। আপনারা গুগল সার্চ করে বা ইউটিউবে খুঁজে দেখতে পারেন, দরাবপুরের মেলার প্রচুর ভিডিও পাবেন। চাকদাহ ব্লকের দরাবপুর একটা বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামের প্রচুর মানুষ গামছা তৈরি শিল্পের সঙ্গে যুক্ত, এবং যারা গামছা তৈরি শিল্পের সঙ্গে যুক্ত তাদের বেশিরভাগ মানুষের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, এবং সেই লক্ষ্মী পুজো হয় বিশাল আকারে। প্রত্যেক বাড়িতে বেশ বড়সড় প্যান্ডেল করে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়, এবং গোটা গ্রাম জুড়ে মেলা বসে বেশ কয়েকদিন ধরে। বন্ধুরা, এখন আমি চাকদা ব্লকের একটা গ্রাম হিংনারাতে অবস্থান করছি। আমি দরাবপুর হয়ে হরিয়াখি বল্লভপুর আসার পরে হিংনারা বাজারে পৌঁছেছি। হিংনারা বাজার থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, যেটা চৌগাছাতে যাচ্ছে, আর একটা রাস্তা বাঁ দিকে লক্ষ্মীপুর হয়ে শ্রীরামপুরে যাবে। আমি ডান দিকের রাস্তায় এসেছি শুধুমাত্র এই আশ্রমটা ভিজিট করার জন্য। এখানে দেখুন শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন বলে একটা আশ্রম রয়েছে, খুব সুন্দর লোকেশনে। আপনারা দেখতে থাকুন সেই আশ্রমটা। ভিউয়ার্স, আমি এই আশ্রমে দুপুরবেলায় এসেছিলাম, তাই আপনাদেরকে মূল মন্দিরের যে ভগবানের মূর্তি, সেই মূর্তি আপনাদেরকে দেখাতে পারলাম না। সেবায়িতরা জানালেন যে তিনি এখন বিশ্রামরত রয়েছেন, তাই এখন দেখানো সম্ভব না। তবে আপনারা কখনো সন্ধ্যাবেলায় এখানে আসলে, এখানে সন্ধ্যা আরতি এবং ভজন কীর্তন হয়, আপনারা সেই সময় আসলে আপনাদের ভালো লাগবে। এখানে আমি বিশেষভাবে উল্লেখ করব রাজীব বিশ্বাস বলে আমার এক ভাইয়ের কথা। সে ওখানে ছিল এবং আমাকে বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করেছে। আমি এখানে যাওয়ার পর এখানকার সেবায়িত এবং এখানে যারা ছিলেন তারা খুবই আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে তারা ঘুরে ঘুরে দেখিয়েছেন আমাকে এই আশ্রম চত্বরটা, এবং তারা আমার সঙ্গে খুবই ভালো আচরণ করেছেন এবং আবার যেন আমি যাই সে অনুরোধ করেছেন। তো আপনারা কোনো সময় এখানে অবশ্যই যেতে পারেন। যদি সন্ধ্যাবেলার দিকে যান তাহলে সবচেয়ে ভালো হয়, তবে দিনের অন্যান্য সময়েও আপনারা এখানে যেতে পারেন। চাকদা শহর থেকে এটা খুব বেশি দূরে নয়। এটা হিংনারা দুধপুকুর গ্রামের নাম। চৌগাছার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার ডান হাতে। ভিউয়ার্স, মন্দিরের মূল গেটটি বাঁশ দিয়ে তৈরি এবং এত সুন্দর রং করা এবং কারুকার্যপূর্ণ যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, এখন আমি শ্রী শ্রী নিত্যানন্দ ধাম ফাউন্ডেশন থেকে বেরিয়ে শ্রীরামপুরের উদ্দেশ্যে আসছিলাম। রাস্তার ধারে এত সুন্দর একটা লোকেশন দেখে দাঁড়ালাম ভিডিওগ্রাফি করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। এই গ্রামটির নাম লক্ষ্মীপুর। দেখুন এই গ্রামটি কি অসাধারণ, তার প্রাকৃতিক সৌন্দর্য। এত সুন্দর একটা রাস্তা এবং দুপাশে গাছের সারি, চাষের জমি এবং দূরে দেখুন হলুদ হয়ে রয়েছে সর্ষের ক্ষেত। কি অসাধারণ না? চাকদা ব্লকের যে গ্রামগুলো, এমন সত্যি অনেক গ্রাম আছে যেগুলো ছবির মতন সুন্দর। আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা
চাকদার গ্রামগুলো শুধু না, আপনি যে অঞ্চলেই থাকুন না কেন সেখানে আপনার যে আশেপাশে গ্রামগুলো আছে ঘুরে দেখুন, সত্যি ভালো লাগবে। আমি প্রকৃতপক্ষে এই ধরনের গ্রামগুলোতে ঘুরতেই ভালোবাসি। বিখ্যাত কোনো জায়গার থেকে এই অখ্যাত অজ্ঞাতনামা গ্রামগুলোই আমাকে বেশি আকর্ষণ করে। ভিউয়ার্স, এভাবেই আমি গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, মন্দির, মসজিদ, চার্চ এবং প্রাচীন স্থাপত্য আপনাদের দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। ভিউয়ার্স, একটা কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। এই মুহূর্তে শীতের সিজন, তাই এখন দেখবেন প্রচুর ছোট ছোট পাপ্পি এরা রাস্তায় চলে আসে আশেপাশের বাড়িগুলো থেকে। কাজে আপনারা বাইক নিয়ে বা গাড়ি নিয়ে গেলে একটু সাবধান, ওদেরকে বাঁচানোর চেষ্টা করবেন অবশ্যই। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ প্রকৃত অর্থেই বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। ভিউয়ার্স, আপনাদেরকে আবার আমি অনুরোধ করব, প্লিজ বাড়ি থেকে বেরিয়ে আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে ঘুরে আসুন। আর একান্তই যদি সময়ের অভাবে না পারেন তাহলে আমার ব্লগগুলো দেখতে থাকুন এবং আমার ব্লগগুলোতেই আপনি আশেপাশে যে গ্রামগুলো অথবা গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করতে পারবেন আশা করব। ভিউয়ার্স, এখন আমি যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামটার নাম পুরুলিয়া। পুরুলিয়া নামের একটা শহর বা জেলা তো আপনারা শুনেছেনই, কিন্তু চাকদা ব্লকের একটা গ্রামের নাম পুরুলিয়া, এটা হয়তো প্রথম শুনছেন। খুব সুন্দর এই গ্রামটা এবং বর্ষাকালে সামনে যে জায়গাটা দেখছেন এখানে জলে পরিপূর্ণ থাকে এবং এই কালভার্টটার এত সুন্দর লোকেশন এখানে যে আপনাদের এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এখানে দাঁড়িয়ে চারপাশে যখন আমি ক্যামেরা ঘোরাচ্ছিলাম তখন আমার সত্যি করে বাংলাদেশের নাটকগুলোতে দেখা বিভিন্ন লোকেশনের কথা মনে হচ্ছিল। বাংলাদেশের সেসব গ্রাম বাংলার যে চিত্র আমরা পাই তার সঙ্গে এই গ্রামের কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা গ্রাম এই পুরুলিয়া। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাব পোড়া মহেশতলার উদ্দেশ্যে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।